প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী যে করোনা মহামারীর জন্য আমাদের শ্রেণীতে পাঠদান বন্ধ, তাই অনলাইন পদ্ধতিতে আমরা কতগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আমাদের অনলাইনের ক্লাসের প্রতি মনোযোগী হও। আমাদের আজকে আলোচ্য বিষয় গণিত নবম ও দশম শ্রেণীর। আজকে আমরা আলোচনা করব আমাদের আজকে আলোচ্য বিষয় জ্যামিতি। ত্রিভুজ সংক্রান্ত একটি জ্যামিতি, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল পি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। এই প্রশ্নটাকে আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় জ্যামিতির এই প্রশ্ন, এটা আমরা আজকে আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটা হলো এ বি সি। ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি দুটি কোণ। আমাদের প্রশ্নে উল্লেখ আছে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক। তাহলে বি কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করি। বি কোণের সমদ্বিখণ্ডক রেখাটি হলো বিও। অ্যাঙ্গেল সি কোণের সমদ্বিখণ্ডক রেখাটি হচ্ছে সিও। দুটি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক রেখা বিও এবং সিও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। ও বিন্দুতে বিও এবং সিও দুটি রেখা মিলন করছে, বা ও বিন্দুটি হচ্ছে বিও এবং সিও এর ছেদবিন্দু। আমাদের প্রমাণ করতে হবে বি অ্যাঙ্গেল বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ। প্রমাণ
ত্রিভুজ এ বি সি। আমরা প্রত্যেকে জানি একটি ত্রিভুজের কি তিনটি কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল 180 ডিগ্রি। উভয় পক্ষকে যদি আমরা 1/2 দ্বারা গুণ করি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল 1/2 ইন্টু 180। আমরা লিখতে পারি 1/2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস 1/2 ইন্টু অ্যাঙ্গেল বি প্লাস 1/2 ইন্টু অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। বা 1/2 into angle B plus 1/2 into angle C equal 90 degree minus 1/2 into angle A. 1/2 half into angle A কে আমরা পক্ষান্তর করার পর half into angle B plus half into angle C equal 90 degree minus half into angle A, আমরা একটি সমীকরণ পেলাম। আবার ত্রিভুজটিতে লক্ষ্য করি ডি ও সি এই ত্রিভুজটির অভ্যন্তরস্থটি ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরস্থ অর্থাৎ বৃত্তটি একটি ত্রিভুজ আমরা বিবেচনা করি ডি ও সি। তাহলে আমরা যেহেতু জানি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজ আবার আমরা লিখতে পারি ত্রিভুজ বি ও সি অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন বি ও সি ত্রিভুজটি অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল এই ত্রিভুজটিরও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা দেখি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ অ্যাঙ্গেল বি প্রথম ত্রিভুজটি এ বি সি এর বি কোণ অ্যাঙ্গেল এ বি সি এর অর্ধেক হচ্ছে অ্যাঙ্গেল ও বি সি। অনুরূপভাবে অ্যাঙ্গেল এ সি বি অর্থাৎ সি কোণের অর্ধেক কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও সি বি। তাহলে আমরা দেখতে পারি angle B O C plus half into angle B plus half into angle C equal to 180। angle B O C plus and half into angle B plus half into angle C এর সমষ্টি আমরা এক নং সমীকরণে পাইছি 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। তাহলে এক নং সমীকরণ হতে পারে 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180। আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ কে পক্ষান্তর করি, অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ বা বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি
প্লাস হাফ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি ও সি 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এইভাবে আমরা আবার বিশ্লেষণ করি। আবার আমরা আমাদের যে আজকের আলোচ্য বিষয়কে পুনরায় বিবেচনা করে আবার আলোচনা করে দেখি। আমাদের আজকে আলোচ্য বিষয়টি ছিল ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক দ্বয় অভিন্নতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল। তাহলে এই আলোচ্য বিষয়ের জন্য আমরা ত্রিভুজ প্রথমে এবিসি ত্রিভুজ বিবেচনা করেছি। এবিসি ত্রিভুজের দুটি কোণ অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি কে বি ও এবং সি ও দুটি রেখা সমদ্বিখণ্ডিত করেছে, আর শেষ সমদ্বিখণ্ডক রেখা দুটি অভিন্নতে মিলিত হয়েছে। আমাদের আজকে এই প্রমাণিক বিষয় হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। তাহলে বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক দ্বয় অভিন্নতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হচ্ছে এই যে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। প্রমাণ ত্রিভুজ এ বি সি এ। আমরা প্রত্যেকেই জানি একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দুইটি অংশ একটি সমীকরণের দুইটি অংশ আমরা পাইছি। দুইটি অংশকে আমরা 1/2 হাফ দ্বারা গুণ করছি। গুণ করাতে দেখা যায় হাফ ইনটু অ্যাঙ্গেল এ প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল বি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। বর্ধিত অংশটুকু হাফ ইনটু অ্যাঙ্গেল বি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। হাফ ইনটু অ্যাঙ্গেল এ কে আমরা পক্ষান্তর করে এক নং সমীকরণ লিখলাম। এখন আবার এবিসি ত্রিভুজের ওপেন করে ত্রিভুজ বি ও সি কে বিবেচনা যদি করি, তাহলে বি ও সি ও একটি ত্রিভুজ। তাহলে সে আমরা পূর্বের মতোই লিখতে পারি যে বি ও সি ত্রিভুজটিরও তিনটি কোণ আছে। তাহলে প্রথম কোণটি যদি আমরা দেখি অ্যাঙ্গেল বি ও সি, দ্বিতীয় কোণটি অ্যাঙ্গেল ও বি সি, তৃতীয় কোণটি অ্যাঙ্গেল ও সি বি। তাহলে এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এক নং সমীকরণে কিন্তু আমরা লিখছি হাফ ইনটু অ্যাঙ্গেল এ প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। তাহলে ও বি সি কোণটা হচ্ছে বি এর অর্ধেক, ও সি বি কোণটি হচ্ছে অ্যাঙ্গেল সি এর অর্ধেক। তাহলে অ্যাঙ্গেল বি ও সি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ কে পক্ষান্তর করি, তাহলে নিচের লাইনটি দাঁড়ায় 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ ইনটু অ্যাঙ্গেল এ। এই আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে এতটুকুই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে নিয়মিত অধ্যয়ন করবে, লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমরা সকলেই আজকের মতো ক্লাস থেকে বিদায় নিই।